হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ও কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7, হাউ টু আপলোড ডিজিটাল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ও কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ও কমার্স স্টোরের মধ্যে আমরা ডিজিটাল প্রোডাক্টস আমরা আপলোড করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এই ডিজিটাল প্রোডাক্ট আপলোড ছাড়াও কিভাবে আমরা যে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তারপরে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট আপলোড করতে পারি, তার উপর কিন্তু অলরেডি এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। তাছাড়া কিভাবে আমাদের ই কমার্স স্টোরে আমরা সেটিং করতে পারি তার উপরে কিন্তু পার্ট 2 এবং 3 দেখানো আছে, চাইলে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় সেটার বিষয়গুলো জানতে চান, তাইলে এখানে কিন্তু আপনারা যদি সার্চ দেন তার উপরে কিন্তু এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। এমনকি আপনারা যদি এলিমেন্টর ফ্রি ভার্সনের উইজেটগুলো জানতে চান তার উপরে এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এই যে আমার এখানে ই কমার্স, তারপরে ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। চাইলে প্লেলিস্টগুলো থেকে আপনারা ভিডিওগুলো দেখলে ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকের কাজটা শুরু করি। তাহলে আজকে আমরা বলছি কি ডিজিটাল প্রোডাক্ট আমরা কি করবো, আপলোড করবো। তা সেই ক্ষেত্রে আমরা ব্রাউজারে এসে কি করবো, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। বা ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা নিচ দিকে আসবো, আসার পরে আমরা এই যে প্রোডাক্ট, এখান থেকে আমরা অল প্রোডাক্টে চলে যাবো। বাস অল প্রোডাক্ট আসার পরে এখানে যে প্রোডাক্টগুলো আমার আপলোড করা আছে সেগুলো এখানে আছে। তো এখন ধরুন আমি এখন ডিজিটাল প্রোডাক্টটা আপলোড করার জন্য আমি কোথায় চলে আসবো, আমরা এই যে এখান থেকে উপরে আসার পরে এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে, বা এই যে এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এক জায়গাতে ক্লিক করলে হবে। বাস তাহলে ধরুন এখান থেকে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আলাদা নতুন ট্যাবে এখান থেকে প্রোডাক্ট আমি আপলোড করার জন্য নিউ প্রোডাক্টের আমি এখান থেকে ধরুন পেজটা নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন যে আমি বলতেছি যে ডিজিটাল প্রোডাক্ট, তো এই বিষয়টা এখানে কি, আপনি যদি আপনার ই কমার্স স্টোরের মধ্যে আপনি কোনো ডিজিটাল প্রোডাক্ট আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনি অ্যাড নিউ প্রোডাক্ট আসার পরে এখন এখান থেকে কাজগুলো করতে হবে। তার আগে আমরা জানি যে এই ডিজিটাল প্রোডাক্টের বিষয়টা এখানে কিভাবে কাজ করে। তো আপনি মনে করেন যে আপনি একজন কি, আপনি কনসালটেন্ট, তা আপনি কি করতে চান যে আপনার এই ওয়েবসাইটের থ্রুতে, মানে আপনার ই কমার্স ওয়েবসাইটের থ্রুতে আপনি কি করবেন, আপনি কোনো সার্ভিস আপনার এই যে ওয়েবসাইটের যে ভিজিটর বা আপনার কোনো ক্লায়েন্টের কাছে কি করবেন, আপনি যে সেটা আপনি সেল করবেন আপনার এই সার্ভিসটাকে আপনার একজন কনসালটেন্ট হিসাবে। তো সেটা কিন্তু ইচ্ছা করলে আপনি এখানে করতে পারেন। আর সেই বিষয়টা মূলত আমি এখানে দেখাবো। তাহলে এখান থেকে ধরেন আপনি যদি এটা করতে চান, তাহলে আপনার এখানে এই যে প্রোডাক্টের নেম, মানে আপনার যে সার্ভিসটা থাকবে সেটা আপনার ভিজিটর, ওয়েবসাইটের ভিজিটর বা আপনার কোনো ক্লায়েন্টকে করবেন, তো সেইটার প্রোডাক্টের নেমটা মানে টাইটেলটা এখানে আপনার প্রথমে লিখতে হবে। তাহলে ধরুন এখানে আমি লিখি, তাহলে আমি কি লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম যে আমি জেকে অনলাইন টু আওয়ার স্পেশাল কনসালটেন্ট স্পেশাল বিজনেস কনসালটেশন। এটা আমরা এখানে আমাদের সার্ভিসের নাম মানে আমাদের প্রোডাক্টের নামটা আমরা লিখলাম। বাস লেখার পরে এখন ধরুন আমরা এখান থেকে পরবর্তী কি লিখবো, এখানে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশনটা। তা আমরা যে এখানে যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটা কি আমাদের এখানে এই স্টোরের মধ্যে একটা প্রোডাক্ট হিসেবে এখানে কাজ করবে। তো এখন ধরুন এটা কিন্তু আমাদের একটা ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে কাজ করবে, এটা কিন্তু আমাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না, এটা ডিজিটাল প্রোডাক্ট, যেহেতু তাহলে ভার্চুয়ালি কাজ করবে, এটা এই প্রোডাক্টটা কোনো ধরা ছোঁয়া যাবে না। তো এটা আমাদের এখান থেকে যে ভার্চুয়ালি কাজ করবে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রোডাক্টের নাম লেখার পরে এখানে কি করব, এখন এই সার্ভিসটা বা প্রোডাক্টটা আমরা এখানে ডিসক্রিপশন দিব। তাহলে এখানে ধরুন আমি একটু গুগল থেকে সার্চ করে আমরা ডেমো ডিসক্রিপশন নিয়ে আসি। তাহলে ধরুন আমি এখানে সার্চ দিলাম কি প্রোডাক্ট কনসালটেশন, আমি এটা লিখে সার্চ দিলাম। বাস এখানে সার্চ দেওয়ার পরে ধরুন এখান থেকে যে লেখা চলে আসছে, আমি একটু নিচ দিকে আসলে ধরুন হোয়াট ইজ প্রোডাক্ট কনসালটেশন, এখান থেকে ধরুন আমি এই ডেমো এই লেখাটুকু এখান থেকে আমি সিলেক্ট করে কপি করি। তারপরে এখানে ধরুন এটা আমি কি করে দিলাম, আমি এখানে এটা পেস্ট করে দিলাম প্রোডাক্ট ডিসক্রিপশন হিসাবে। এখানে পেস্ট করার পরে তারপরে এখন আমি এখান থেকে নিচ দিকে চলে আসবো। নিচ দিকে আসার পর আমার এই যে প্রোডাক্ট ডাটার মধ্যে, তো আমি যে এখানে যে প্রোডাক্টটা আমি সেল করতেছি আমার ভিজিটরের কাছে, তো সেটা কিন্তু এখানে সিম্পল প্রোডাক্ট হিসেবে থাকবে। কিন্তু সিম্পল প্রোডাক্ট হিসেবে থাকবে যেহেতু এটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মানে কি করা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, এটা একটা সার্ভিস হিসেবে কাজ করে এই প্রোডাক্টটা। তাইলে আমরা এই দিকে সিম্পল প্রোডাক্ট দেখানোর পরে এই দিকে ডান দিকে কি করবো, এই যে ভার্চুয়াল আমরা এটার মধ্যে এখানে টিক মার্ক দিয়ে দেবো। এটা ভার্চুয়াল টিক মার্ক দেওয়ার পরে তারপর এখান থেকে এই যে জেনারেলের মধ্যে এখানে রেগুলার প্রাইস আর সেলস প্রাইস, তাহলে এখন আমরা এখানে প্রাইসটা দেখাই দেবো। তাহলে যেহেতু আমাদের এই যে আমরা এখানে দিচ্ছি কি এটা আমাদের সার্ভিসটা মানে আমাদের প্রোডাক্টটার এখান থেকে যে আমাদের ভিজিটররা নিবে, সেক্ষেত্রে এটা কত ঘন্টা থাকবে, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টার জন্য এখানে প্রাইসটা আমরা কিরকম দিব,
তাহলে রেগুলার প্রাইস আমরা ধরেন দিলাম কত, ধরেন দিলাম যে 2500। তাহলে 2500 টাকা থেকে সেল প্রাইস আমরা দিলাম কত, 2 ঘন্টার জন্য ধরেন 2000 টাকা দিলাম। বাস এইভাবে এখান থেকে প্রাইসটা দেখানোর পরে তারপরে এখন আমি এখান থেকে নিচে ইনভেন্টরিতে চলে আসি। বাস আসার পর এখানে আমাদের কি এসকিউ, তাহলে আমাদের এই প্রোডাক্টটা এখানে কি নাম্বার দিতে হবে। তাহলে দেওয়ার জন্য এখান থেকে আমি ধরুন কি লিখে দিলাম, কনসালটেশন ফি, ধরুন আমি এটা লিখে দিলাম। বাস তারপরে ধরুন এখানে নিচে আসলে এই যে এখানে যে স্টক আপনার এখানে স্ট্যাটাসের এগুলো ধরুন এখানে না দেখালেও প্রবলেম নেই, তখন আমি ইনস্টক এটা রাখলাম। বাস তারপর এখন ধরুন আমি এখান থেকে এই নিচ দিকে আসলে এখানে এই যে সোল্ড ইন্ডিভিজুয়ালি, তো এটার বিষয়টা আমরা একটু পরে আসতেছি। এখানে এটা এখানে টিক মার্ক দিলে না দিলে কি কাজ করে এটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে ধরুন আমি এবার রাখার পরে এখন এই যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমাদের এখানে প্রয়োজন নাই। বাস তারপরে ধরুন এখানে আমি চাইলে এই যে এখানে শর্ট ডিসক্রিপশনটা আমি এখানে দিতে পারি। তাহলে শর্ট ডিসক্রিপশনটা আমি কোনটা দিলাম, আমি এই যে এখান থেকে যে ডিসক্রিপশন আমি যেটা দিছি এখানে এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা ধরুন আমি এখানে আবার নিচে শর্ট ডিসক্রিপশন হিসেবে এখানে পেস্ট করে দিলাম। বাস এখানে দিয়ে দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরুন আমি যদি এইদিকে ডান দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি কি করব, এখন এই প্রোডাক্টটার ইমেজটা আমি দেখাই দিব। আমি যে সার্ভিসটা দিব আমার এখানে ক্লায়েন্টকে বা আমার ভিজিটরকে, সেই ক্ষেত্রে এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটার ইমেজটা কি থাকবে। তাহলে সেভ প্রোডাক্ট ইমেজ আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যেহেতু নাই, তাহলে আমি আপলোড ফাইলে যাব। তারপরে এই যে সিলেক্ট ফাইলে গিয়ে আমি কোথায় রাখছি আমার এটা, আমি এখানে রাখছি আমার ডাউনলোড ফোল্ডারে ই-কমার্স স্টোর। তাহলে এই যে প্রোডাক্ট, বাস এখান থেকে ধরুন আমার এই যে ডিজিটাল প্রোডাক্ট এখান থেকে ইমেজটা দেখাই দিব। তাইলে এই যে এখানে যে ইমেজগুলো আছে, পাশাপাশি আমি ব্যাকে গেলে এই যে আরো অন্যান্য যে ইমেজগুলো আছে আমার এখানে যে আমি ই-কমার্স স্টোর তৈরি করতেছি, তো এই ইমেজগুলা যে কি করব, আমি এটার একটা জিপ করে আমি আমার গুগল ড্রাইভে ইমেজগুলো দিয়ে দিব। তো আপনারা কি করতে পারেন, আমি গুগল ড্রাইভ থেকে ইমেজ যে দিয়ে দিব সেটার লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে আপনার সেটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হলে আনজিপ করে আপনি এখান থেকে কি করতে আমার মতো করে এখান থেকে ইমেজগুলো নিয়ে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন, মানে কাজটা শিখতে পারবেন। তাহলে এখন থেকে ধরুন আমি আমার এই যে ডিজিটাল প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করি। বাস এখন কিন্তু এটা চলে আসার পর এখান থেকে আমি সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করব। বাস তাহলে এখান থেকে কিন্তু আমার প্রোডাক্ট ইমেজটা চলে আসলো। বাস আসার পর এখান থেকে ধরুন আমি তারপরে কি করব, এখানে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজের মধ্যে এখান থেকে আমি ক্যাটাগরিটা দেখাই দিব। তাহলে এখান থেকে আমি ধরুন অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করি। আমি এখানে কি লিখলাম, কনসালটেশন। বাস কনসালটেশন রেখে দিলাম। এটা একটা এখানে আপনার ক্যাটাগরি থাকবে। তাহলে প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। বাস তাহলে ডাইরেক্ট আমরা এখানে ক্যাটাগরি তৈরি করে দিলাম। তারপরে আমি এখান থেকে ধরুন যে কি এই প্রোডাক্ট ট্যাগ হিসেবে কনসালটেশন ধরুন আমি এটা রাখলাম, আমি এটা এখানে অ্যাড করে দিলাম। বাস তারপর এখান থেকে ধরুন আমার এই কাজগুলো হওয়ার পরে লাস্ট এখান থেকে আমি কি করব, এটা পাবলিশ করবো এখন। তাহলে আমি পাবলিশে ক্লিক করি। বাস এখন আমার এখান থেকে ধরুন পাবলিশ হয়ে গেল। তাহলে আমার এখান থেকে এই যে সার্ভিসটা মানে কনসালটেশনটা আমি যেটা এখানে করব, তো সেটা একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে আমি কি করে দিলাম, এটা আমি এখানে সমস্ত তথ্যগুলো দিয়ে আমি এটা পাবলিশ করে দিলাম। বাস পাবলিশ করার পরে এখন আমি এটার আউটপুটটা দেখবো। তাহলে দেখার জন্য ধরুন এই যে এখান থেকে ভিউ প্রোডাক্ট এখানে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমি নতুন ট্যাবে এটা ওপেন করি। বাস আমার এখান থেকে আমার এই প্রোডাক্টটা যে ডিজিটাল প্রোডাক্টটা কিন্তু এখান থেকে কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। হওয়ার পরে ধরুন এখান থেকে এই যে আমি যেটা দিছি এখানে প্রোডাক্টের নেম দিছি, তারপরে ধরুন আমার এটা রেগুলার প্রাইস দিছি 2500, কিন্তু এটা আমি সেলস প্রাইস কত দিছি 2000, চলে আসছে এখানে। তারপরে ধরুন আমি এই যে প্রোডাক্ট এখানে শর্ট ডিসক্রিপশনে যেটা দিচ্ছি সেটা কিন্তু এখানে চলে আসছে। আর এখান থেকে আমার যে শুধু যেটা ডিসক্রিপশন দিচ্ছি সেটা কিন্তু এই যে নিচেরটা, তারপর রিভিউ অপশনগুলো দেখাচ্ছে। তো এখন এখান থেকে ধরেন যে এই যে আসার পরে এখন কাস্টমার যদি মনে করেন এই কনসালটেশনটা আপনার কাছে নিতে চায়, তারা ধরেন এই যে অ্যাড টু কার্ট করবে। কিন্তু এখানে ধরেন যে আরেকটা অপশন দেওয়া আছে, এখানে কিন্তু তারা চাইলে কাস্টমাররা কিন্তু এই যে একবারের জায়গায় এখান থেকে এই যে এভাবে 2, 3 বার 4 বার মানে তারা যদি একসাথে অনেকগুলো কনসালটেশন নিতে চায় তাহলে অ্যাড টু কার্ট কিন্তু একসাথে দেখে এখানে 4 বার 5 বার বা 3 বার করতে পারে। কিন্তু ধরেন যে একজন কাস্টমার বা একজন ভিজিটর কিন্তু মানে একাধিকবার মানে একসাথে কিন্তু একাধিকবার এখান থেকে আপনার তারা মানে আপনার কনসালটেশনটা নিবে না, আপনার সার্ভিসটা নিবে না, তারা অ্যাড টু কার্ট করবে না মানে একসাথে কয়েকবার। তা সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এখান থেকে এই অপশনটা এখান থেকে বাদ দিতে পারি, যাতে তারা কি করবে যখন তারা নিবে তারা শুধু অ্যাড টু কার্ট মানে করবে, যদি সেকেন্ড টাইম লাগে তাহলে কি করবো আবার তারা অ্যাড টু কার্ট করবে। সেক্ষেত্রে চাইলে আমি কিন্তু এখান থেকে অপশনটা উঠাই দিতে পারি, যেহেতু তারা একসাথে একাধিকবার কিন্তু তারা এখান থেকে আপনার সার্ভিসটা নিবে না, শুধু তারা একবারে নেবে, প্রয়োজন পড়লে তারা আবার নেবে, সেই ক্ষেত্রে তারা আবার অ্যাড টু কার্ট করবে। তাহলে এই অপশনটা এখান থেকে আমরা উঠাই দিই। তাহলে উঠানোর জন্য কি করতে হবে, আমরা আবার এখানে আসি, আসার পরে এখন যদি আমরা নিচ দিকে আসি, আসার পরে আমাদের এই যে আমরা যেটা বলছিলাম এখান থেকে ইনভেন্টরিতে আসলে যে আমাদের এই যে অপশনটা এই যে
এখানে সোল্ড ইন্ডিভিজুয়ালি। তো এই অপশনটা যদি আমরা লিমিট পারচেস, এখানে ধরেন যে টু 1 আইটেম পার অর্ডার, তাহলে এখানে পার অর্ডারে তারা কি একবার করতে পারবে। তো এই অপশনটা যদি লিমিটটা আমরা টিক মার দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের একটা অপশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই অপশনটা থাকবে না। তাই আমি দেখাচ্ছি, এটা টিক মার দেওয়ার পরে আমি যদি এইদিকে এসে এখন আপডেট করি, ব্যাস এখান থেকে আমাদের ধরেন আপডেট হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি এখানে এসে একটু রিলোড দেই, তাহলে আপনি চেঞ্জিংটা দেখতে পারবেন। ব্যাস এখান থেকে আমরা রিলোড দেওয়ার পরে এই অপশনটা চলে গেছে। তাহলে এখন কি করবে, যে এখান থেকে ধরেন যে ভিজিটররা বা কাস্টমাররা যখন তার এই সার্ভিসটা মানে এই কনসালটেশনটা আপনার কাছ থেকে নিবে, তখন তারা এখান থেকে ধরেন এটা দেখার পরে তারা অ্যাড টু কার্ট করবে, বাস অ্যাড টু কার্ট করে আপনাকে সার্ভিস নেবে। যখন তাদের নেক্সট টাইম আবার প্রয়োজন তখন তারা আবার এখান থেকে অ্যাড টু কার্ট করবে। তো এইভাবে বিষয়টা কাজ করবে, তারা একসাথে কিন্তু মানে কয়েকবার নিবে না। সেই ক্ষেত্রে অপশনটা আমরা এখান থেকে কি করে দিলাম, লিমিট করে দিলাম, মানে উঠাই দিলাম। আর উঠাইতে গেলে এই যে এখান থেকে ধরেন আমরা কি উঠাইতে পারি, সেটা কিন্তু আমি এখান থেকে এই যে ইনভেন্টরি থেকে অপশনটা আপনার লিমিট করে দিবেন। আর যদি মনে করেন যে একাধিকবার একসাথে কাস্টমার নিবে এরকম প্রয়োজন বোধ করেন, তাহলে আপনার অপশনটা টেকনোট উঠাই দিবেন। তো এইভাবে মূলত আমরা এখান থেকে কি করতে পারি, যে আমাদের এই ই কমার্স স্টোর মানে ই কমার্স সাইটের মধ্যে আমরা যদি কোনো সার্ভিস সেল করতে চাই আমাদের কোনো ক্লায়েন্টে বা আমাদের এখানে এই যে ওয়েবসাইটের আমাদের ভিজিটরের কাছে, সেটা কিন্তু এইভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে আমরা কি করতে পারি, ডিজিটাল প্রোডাক্ট হিসেবে এখানে অ্যাড করে আমাদের সেই সার্ভিসটাকে আমরা আমাদের কাস্টমারের কাছে ভিজিটরের কাছে আমরা সেল করতে পারি। তো এই বিষয়ে আমাদের এখানে যে টোটাল বিষয়বস্তুটা, বাস তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 7 হাউ টু আপলোড ডিজিটাল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।